আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে এই জ্যোতিষ অনুষ্ঠান। আপনারা দেখে অভ্যস্ত, প্রতি সোমবার ঠিক এই সময় আমাদের প্রোগ্রাম থাকে। আর অবশ্যই সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক আর ইউটিউবে আপনারা অনুষ্ঠানটা হয়ে গেলেও পাবেন, পরেও প্রোগ্রামটা থেকে যাবে। সোনার বাংলা টিভি এই বলে ফেসবুকে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, আমাদের সমস্ত প্রোগ্রাম আপলোড করা থাকে। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ইউটিউবেও পাবেন, কিন্তু সোনার বাংলা লাইভ স্ট্রিম ইউটিউব, সোনার বাংলা টিভি চ্যানেল ইউটিউব খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তিনি কিন্তু সনাতন ও কেপি জ্যোতিষ, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। যারা ফোনে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। আর অবশ্যই তিনি উপস্থিত চন্দননগরে এবার থেকে পাচ্ছেন, চন্দননগরে নিয়মিত পাবেন, বেহালা, শোভাবাজার, কালীঘাট, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুরের পাশাপাশি চন্দননগরেও। আর শিলিগুড়িতে প্রতি মাসের শেষে শিলিগুড়িতে 25শে জুন কিন্তু শিলিগুড়ি আবার থাকবেন এই মানুষটি। তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। আজকেও অনেক কথা হবে, আলোচনা হবে। নানান সমস্যায় মানুষ জর্জরিত। এই যে ফলোয়ারিনী অমাবস্যা গেল, অনেক মানুষ কাজ করিয়েছেন, সামনে আবার ক্রিয়াকর্ম হবে। প্রতি অমাবস্যায় কাজকর্ম হয় তারাপীঠে, আর আমরা সেই ভিডিও আপনাদের আপলোড করে দেখাবো প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। শিলিগুড়িতে প্রতি মাসেই পাবেন, 25শে জুন কিন্তু আবার শিলিগুড়ি পাবেন। উপস্থিত স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, আবার ফিরে এলাম আপনাদের ফোন ইন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে। আজকে আমি আপনাদের একটা সুখবর দিচ্ছি যে এখন থেকে প্রতি মাসে আমাকে শিলিগুড়িতে পাবেন। শিলিগুড়ির জন্য যে সমস্ত যারা দেখাতে চাইবেন তারা অগ্রিম বুকিং করবেন। শিলিগুড়িতে এখন থেকে প্রতি মাসে একবার দুবার পাবেন। আর তাছাড়া চন্দননগরও পাবেন, সোম মঙ্গল এই দুদিন বাদ দিয়ে বাকি সব দিন পাবেন। আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন চন্দননগরের জন্য। আর যেগুলো আছে শোভাবাজার, তারপরে কালীঘাট, সেগুলো সভ্যস্থ বলেই দিলেন, আপনারা কলেও যাচ্ছে। তারাপীঠে ফলোয়ারিনী অমাবস্যায় কাজ করে এলেন, সেই ছবি দেখানো হচ্ছে। প্রতি অমাবস্যায় তাকে যেতে হয়, ক্রিয়াকর্ম তারাপীঠে বসে ভক্ত শিষ্যদের জন্য করতে হয়, স্পেশাল কাজ করতে তারাপীঠে তাকে যেতেই হয়, এবং সে ছবিও আমরা দেখাচ্ছি। দিলীপবাবু, বিপদ আপদ ফাড়া এই যেন লেগেই আছে মানুষের। বিপদ আপদ ফাড়া এগুলো লেগেই আছে। এবং সেটা কি আসলে যাদের নাকি কুষ্টি নেই তারা তো আর জানতে পারছে না যে তাদের এখন বর্তমান দশা কি সময় যাচ্ছে, তাদের কোন সময় যাচ্ছে, তারা তো সেটা জানতে পারছেন না। কাজেই যাদের হরস্কোপ নেই, কুষ্টি নেই, তারা তাদের উদ্দেশ্য বলবো তারা যেন একটা কুষ্টি যেন করিয়ে নেয়। হ্যাঁ, কুষ্টি করার আগে আপনারা ওটা দশা কী চলছে, আপনারা ধরুন বছরে একবার কি দুবার ওটা আপনারা রিভিউ করতে পারবেন যে আপনার এখন বর্তমান সময় কেমন যাচ্ছে, খারাপ না ভালো, বা আপনার ধরুন কোনো আপনি একটা সমস্যার মধ্যে পড়ে আছেন, সেই সমস্যাটা আপনার কবে সমাধান হবে। হ্যাঁ, কোন টাইমে, ধরুন কেউ হয়তো চাকরি পাচ্ছেন না, কবে নাগাদ চাকরি পেতে পারেন, কারো হয়তো মেয়ের বিয়ে হচ্ছে না, কবে নাগাদ বিয়ে হতে পারে, বা কোনো হয়তো মায়ের সন্তান হচ্ছে না, কবে নাগাদ হতে পারে, এইগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। কাজেই আমি বলবো যে যাদের হরস্কোপ নেই তারা একটা কিন্তু হরস্কোপ অন্তত লাইভ কুষ্টি না হোক, অন্তত একটা শর্ট একটা কুষ্টি আপনারা করিয়ে রাখবেন। তাছাড়া কি আপনাদেরই ভালো হবে। কেননা আপনার ধরুন মেয়ে আছে, মেয়ে বিয়ে দেবেন, এবার আপনাকে তো ছেলে বাড়ি থেকে জিজ্ঞেস করবে যে আপনার মেয়ে কি মাঙ্গলিক। এবার আপনার যদি কুষ্টি করানো না থাকে তাহলে আপনি বলতে পারবেন না। যদি আপনার কুষ্টি করানো থাকে তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার মেয়ে মাঙ্গলিক কি নাম বা মাঙ্গলিক না। এবার যদি মাঙ্গলিক থাকে তাহলে আপনি মাঙ্গলিক দোষটার খনন করতে পারবেন। কারণ আমি দেখেছি এই গত 12 তারিখে 12 নিয়ে একটা মাঙ্গলিক কাজ করিয়েছি তারাপীঠে। আপনারা যে ছবিটা দেখলেন ওই কাজে ওই সেই মেয়েটির বিয়ে হচ্ছিল না, তো অন্তত 8 বছর 9 বছর ধরে চেষ্টা করছে, তাই বিয়ে কিছু হচ্ছে না। তারপরে বাবা এসে বললো যে এটা কাটিয়ে দিন, তাই আমি ডেট ফেট নিয়ে কাটিয়ে দিয়েছিলাম। এবং এইবারে তার সম্বন্ধ এসেছে, এবার ফাইনাল করা হয়নি, ফাইনাল হবে সামনের মাসে হবে। যাই হোক, সমস্যা, জীবন মানেই সমস্যা। জীবন আছে যেমন তেমনি সমস্যা থাকবে, সমস্যা বিভিন্ন হতে পারে,
শারীরিক সমস্যা, ধরুন কঠিন রোগ ব্যাধি, জরাগ্রস্ত, তারপরে আপনার আর্থিক সমস্যা, এই অর্থনৈতিক সমস্যাটাই এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি মানুষের। শরীর স্বাস্থ্য আর অর্থ এই নিয়ে চিন্তিত। একটা ফোন আছে, একটু দেখে আবার আমরা আলোচনা করবো এই ব্যাপারে। আলোচনা হবে অ্যাক্সিডেন্টাল যোগ, শরীর স্বাস্থ্য যাদের খারাপ যাচ্ছে, আর অর্থনৈতিক সমস্যা যাদের। আজকে আলোচনা করবেন দিলীপ বাবু এগুলো নিয়ে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে। বর্ধমান থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ বলুন, নামটা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। রোহিত পুরকায়েত। হ্যাঁ বলুন, জন্ম তারিখ। হ্যাঁ 11/8/79। বর্ধমানে জন্ম, সকাল 11:10। আচ্ছা, আগে কাউকে দেখেছিলেন কোন জ্যোতিষকে? আগে কাউকে দেখানো হয়নি কাউকে। হ্যাঁ, তা আপনার 79-এ জন্ম, আপনার হচ্ছে তুলা লগ্ন এবং নীল রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। কি আপনার অর্থনৈতিক সমস্যা হচ্ছে? আপনি মানে বিজনেস করেন তো না? আচ্ছা শুনুন, আপনার অর্থনৈতিক সমস্যাটা এটা আপনার চট করে নিবেন না, কারণ আপনার তো এখন শনির সাড়ে চলছে। কাজে এই সাড়ে আপনার নীল রাশি, কাজে আপনি সাড়ে পারলে কাটিয়ে নিন, সাড়ে কাটিয়ে নিন, দেখবেন আপনার অর্থনীতি যাওয়াটা ভালো হবে। আর আপনার এখন চলছে হচ্ছে শুক্রের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা, এটা কিন্তু ভালো, দশা কিন্তু ভালো। দেখুন মানে মানুষের না যে দশা ভালো হয়, দশা ভালো থাকলে কিন্তু আপনার কিন্তু মানে হয় আপনার মানে উন্নতি হয় যে কোনো কাজে, যেমন ব্যবসা হোক কি কোনো কাজকর্মে। কিন্তু যেহেতু আপনার শনির সাড়ে হচ্ছে, ওই সাড়ে মানে আপনার দেরি করায়, বুঝলেন, দেরি করে। এবং আপনার মেন রাজস্থানের সাড়ে এখনো মিশছে আরও আপনার ধরুন 5 বছর মতন লাগবে, 5-6 বছর। কাজে আপনি এটা পারলে কাউকে দিয়ে করিয়ে নিন, এটা মানে ফেলে রাখবেন না, কেমন? ঠিক আছে, আচ্ছা, একটু যোগাযোগ করে নেবেন। অবশ্যই আছেন দিলীপ বাবু, কোনো চিন্তা নেই, আপনাদের সবার জন্য শ্রী দিলীপ কুমার আছেন, খুব কম খরচে ক্রিয়াকর্ম করে দেন। 7.5-র জন্যই কিন্তু আপনার এত সমস্যা চলছে। দিলীপ বাবু যেটা দেখতে পেলেন, রোহিত বাবু আপনি বর্ধমান থেকে ফোন করেছিলেন, একটু পার্সোনাল নাম্বারে যোগাযোগ বলে যে নাম্বারটা, ওই নাম্বারে একটু ফোন করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে। বিষ্ণুপুর, বাঁকুড়া। আচ্ছা বলুন, নিজের জন্য? নাম আর জন্ম তারিখ বলুন। আমার নাম হচ্ছে প্রীতম সিং, জন্ম তারিখ হচ্ছে 31/3/1998। প্রীতম সিং, 31/3/98। হ্যাঁ হ্যাঁ, মার্চের 31 তারিখে জন্ম। হ্যাঁ, আপনার জন্ম সময় বলুন। জন্ম সময়টা বলুন। 2:30 রাত্রিবেলা, রাত 2:30। বিষ্ণুপুর জন্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষ্ণু মানে আপনার বাঁকুড়া তো? বাঁকুড়া বিষ্ণুপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, 31 মার্চ 1998 রাত 2:30 বিষ্ণুপুর জন্ম। আপনার জন্মবার ছিল মঙ্গলবার, মানে ইংরেজি মতো মঙ্গলবার। হ্যাঁ, তাই তো? আচ্ছা, আপনার হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্ন এবং আপনার মেষ রাশি এবং আপনার ভরণী নক্ষত্র, এগুলো নিশ্চয়ই আপনি জানতেন, তাই তো? আচ্ছা, প্রথম কথা আপনার লগ্নের শুক্র আছে ভালো, 3, 4 চতুর্থে চন্দ্র। আপনার পড়াশোনার জায়গায় দেখছি ভালো। কি মানে কি লেখাপড়া কি করছেন, কতদূর? আমি পড়াশোনা করছি, আমি ওই পুলিশের লাইনে গিয়েছি কর্মচারী, তো আমি এখন কাজ পাইনি, পড়াশোনা করছি পুলিশে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পড়াশোনা করছিলাম, পাসও করেছিলাম। তো ডিসেম্বর থেকে, তো জানুয়ারি থেকে মার্চ কমপ্লিট করে নিয়েছি বলি। তারপর বর্তমানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তো ওটা চ্যানেল লিস্ট এখন আসে, একটু টেস্ট চলছে, তো ওইগুলো কি আমার হওয়ার সম্ভাবনা আসছে? শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কথা কি একটা সমস্যা যেটা আপনার ছকে একটা আছে, আপনার শনির, আপনার তো মেষ রাশি, এই শনির সাড়ে চলছে, কাজে আপনি একটু ওই জন্য আমার দেরি হচ্ছে এবং ঝামেলা হচ্ছে, মানে একটা মানে
অনিশ্চয়তার মধ্যে আর কি আপনার মানে চলছে আর কি, চাকরিটা এরকম একটা ঝুলে ভাব। আছে। হ্যাঁ, কাজে চাকরিটার জন্য ঝুলে আছে, কাজে আপনি ওই শনির শাস্তিটা করুন, মানে কাটান, দেখবেন আপনার আশা করি হয়ে যাবে। শনি 7:30 জন্যই ডিলেটা হচ্ছে। ডিলেটা হচ্ছে আর কি। হ্যাঁ, দেখুন, আগের জনকেও দিলীপবাবু বলেন শনি 7:30 টাইমটা খুব খারাপ খুব যায় খারাপ। সব দিক থেকে, এটা পার্সোনালি আর সবাই অনুভব আরেকটা করে। আপনি মানে চলাফেরা সাবধান করবেন, আপনার তো অষ্টমে রাহু আছে বুঝলেন, অষ্টমে রাহু এবং আপনার এখন রাহু ধরা চলছে বুঝলেন, কাজে একটু সাবধানে চলাফেরা করবেন, দেখে শুনে করবেন, রাস্তাগুলো যদি বাইক চালান দেখে শুনে ভালো করে পার করবেন। হ্যাঁ, ঠাকুরের নাম করবেন, জপ করবেন আর করুন। আর এই আপনি আরও পরীক্ষা দিন, আপনার কিন্তু আরও শুধু পুলিশ না, আরও যদি অন্য জায়গায় চেষ্টা করেন কিন্তু আপনার পেয়ে যাবেন। শুধু একটা ভরসার লোকে থাকে না, আপনি আরও চেষ্টা করুন, তবে এই চাকরিটা কিন্তু আপনার হওয়ার কথা। এটা হয়ে যাওয়ার চান্স আছে। আছে। দিলীপবাবু কিন্তু দেখতে পেলেন, হ্যাঁ, চাকরির জন্য ওখানে আটকে আছে। হ্যাঁ, রাত 9টায় সবাই যোগাযোগ নম্বরে ফ্রিতে কথা বলতে পারবেন, শুধু আজকে শনিবার। 9টা থেকে 10টা 1 ঘন্টা। হ্যাঁ, 9টা থেকে 10টা 9836015194 ফ্রিতে কথা বলতে পারবেন। প্রতি সোমবার প্রোগ্রাম থাকে আমাদের এই সময় দুপুরে, আর রাত 9টা থেকে 10টা যোগাযোগ নম্বরে ফ্রিতে আপনারা পরামর্শ পাবেন বিনামূল্যে, লাইভের মতোই ফোন করে পেয়ে যাবেন 9836015194। তার মানে 7:30 টাইমটাতেও নানা রকম বিপদ আপদ, ঝুটঝামেলা, অর্থনৈতিক কষ্ট থাকে। হ্যাঁ, দিলীপবাবু অর্থনৈতিক কষ্ট নিয়ে আজকে আলোচনা করছিলেন। হ্যাঁ, একটা চাপের মধ্যে থাকে, চাপের মধ্যে। চারিদিক থেকে একটা যেন দেওয়ালে মনে হয় পিঠ ঠেকে গেছে, চাপ, প্রচন্ড চাপ এই সময়টা অনুভূত হয়। এই 7:30 যাদের চলে, শনি 7:30, শনি সরাসরি হ্যাঁ 7.5 বছর একদম নাজেহাল হয়ে যায়। নাজেহাল করে দেবে, আর্থিক, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিক থেকে। আচ্ছা, এবার হ্যাঁ। আগে আছে ফোনে আপাতত নেই না? না। আচ্ছা শুনুন, যাই হোক, তার কথা যে এই অর্থনৈতিক সমস্যাতে মানসিক জীবনে দুটো সমস্যা বড়, একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা আর হচ্ছে শারীরিক সমস্যা। কেননা আপনার যদি শরীর ঠিক না থাকে, শরীরটা আগে, মানে ধরুন এই রাশিচক্রের প্রথম কথা তো লগ্নকর, এই লগ্ন মানে শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য যদি ভালো কারো না থাকে, সে আপনার কী করে ব্যবসা করবে, কী করে চাকরি করবে। অর্থাৎ লগ্ন ভাব যদি খারাপ থাকে তাহলে আপনার শরীর খারাপ থাকবে, লগ্ন ভাব যদি ভালো থাকে শরীর আপনার ভালো থাকবে, এবং শরীর ভালো থাকলে তবেই তো আপনি গিয়ে ব্যবসা করতে পারবেন বা চাকরি করতে পারবেন। অর্থাৎ লগ্ন আপনার জীবিকা মানে অর্জন, মানে জীবিকা যদি আপনি করতে চান যে আমি কিছু আয় করবো, আমার জীবন ধারণ করবো, তাহলে শরীরটাকে আপনার ঠিক রাখতে হবে। এবার যাদের ধরুন রাশিচক্রে ধরুন অত কোনো খারাপ যোগ আছে, ধরুন শরীর স্বাস্থ্য ভালো না, রুগ্ন, প্রায় ভোগেন, রোগ ভোগে করেন, তাদের জন্য আপনার মানে ব্যবস্থা আছে, তারা শরীর ঠিক করার জন্য তারা প্রতিকার করে নেবেন। ঠিক আচ্ছা, কে আছেন এবার দেখে নি আবার। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বেরোলা মেন্টাল থেকে মানে বলছিলাম। আচ্ছা বলুন। সম্বন্ধে জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন। বলুন তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। হ্যাঁ, 1 এপ্রিল 2002। 1 এপ্রিল। হ্যাঁ 2002। আচ্ছা, সময় সকাল 9টা। কটা? সকাল 7টা। 1 এপ্রিল 2002 সকাল সকাল 7টা না? আমি গিয়েছিলাম দাদা শোয়াবাজার গিয়েছিলাম। আচ্ছা। শোভাবাজারে এসেছিলেন, উপকার পেয়েছেন। শোভাবাজারের চেম্বারে কেন এসেছিলেন? আমার মানে ভাইয়ের জন্য মানে পড়াশোনার ভীষণ অমনোযোগী হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কিন্তু এই বছর মানে 4 দিয়েছে, তো এবারে ও 95% মোটামুটি রেজাল্ট হয়েছে। তো দাদা যা যা আপনার মানে যা যা আপনার মানে 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 দিয়েছিলেন, মানে আমাদের প্রতিকার খুব ভালো মানে কাজ করেছে, করছে আর কি। ভালো আছে আগের থেকে এখন অনেক। আচ্ছা, এটা কার জন্য? এই যে 1-4-2, এটা আপনার নিজের বলছে। এটা কার চাপ? 1-4-2। এটা আপনার নিজের অমনোযোগী ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ভাই অমনোযোগী, ভালো এখন রেজাল্ট করেছে। এখন একদম মানে এখন একদম মানে পড়াশোনার ভীষণ মানে মানে বাহ। মানে এই জন্য তো বলি যারা স্টুডেন্টস আগে থাকতে একটু যোগাযোগ করবেন, যাদের পড়াশোনা হচ্ছে না, রেজাল্ট ভালো হচ্ছে না। আমি আমার চেনা পরিচিত মানে সবাইকে জানানো আমার দিয়েছি, তারা মানে বাহ। বলছে তারা। আচ্ছা, এইটা কার চাপ? এটা 1-4-2। ওটা ওনার নিজের, এটা কার এটা? নিজের জন্য। আপনার নিজের জন্য? আচ্ছা, অন্য একজন এসছেন, এরকম নিয়ে নেবো। হ্যাঁ, নিয়ে নিন। আচ্ছা বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
একদম ক্যান্টনমেন্ট থেকে কথা বলছি। হ্যাঁ, বলুন। সুনিতা দাস। হ্যাঁ, হ্যাঁ, দাদার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা বলুন, জন্ম তারিখ। 25শে সেপ্টেম্বর হ্যাঁ, তারপর 25শে সেপ্টেম্বর 1978, সোমবার দুপুর 1:07। আচ্ছা, আর জন্মস্থান কলকাতা। একটা 1:07 দুপুর। কেমন ভাবে একটু জানতে চাই। শরীর আর অর্থ, অর্থ, আর্থিক দিকটা, শরীরটা কেমন যাবে ওনার দাদা? আপনার দাদার সোমবার জন্মেছিল? সোমবার, হ্যাঁ বললো। আচ্ছা, আপনার দাদার হচ্ছে ধনু লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, কেমন? আচ্ছা, মিথুন লগ্ন, তার মানে আপনার ধনু লগ্ন আপনার ধন্যবাদ। 6, জানে। 7, 8, 9, 10, 11। শুনুন, আপনার দাদার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, বিশেষ করে ধরুন মানে পেটের সমস্যা আছে, ধরুন লিভারের, স্টমাকের ওই অ্যাসিডিটি, গ্যাস অম্বল এগুলো আছে, হাত পায়ে ব্যথা, মানে গাঁটে গাঁটে ব্যথা, এই একটা। আর হচ্ছে আপনার দাদা অষ্টমে আপনার বৃহস্পতি আছে, হ্যাঁ, অষ্টমে বৃহস্পতি আছে, কিন্তু আপনার বৃহস্পতিটা উচ্চস্থ, কিন্তু ওটা আপনার কিন্তু ভালো, যেহেতু বৃহস্পতিটা ভালো, অষ্টমে থাকলেও কিন্তু আপনি আয় করবেন অনেক, দেবেন মানে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার দাদার আয় হবে। ধরুন কোনো একটা আয় ধরুন আটকে আছে, কিন্তু ওটা আবার ঠিক আয় কিন্তু হবে, এড়ে যাবে। কিন্তু যেটা আপনার সমস্যা, যেটা মেন আপনার সমস্যা, সেটা হচ্ছে আপনার শরীরটা কিন্তু ভালো যাবে না, বুঝলেন? শরীরটা আপনার খারাপ যাবে। আপনার ভাগ্যস্থানে, দাদার ভাগ্যস্থানে কিন্তু শনি আছে। সেই ভাগ্যস্থানে শনি থাকলে যেমন হয় ভাগ্যের বিড়ম্বনা, কাজে আপনি এই শনির প্রতিকারটা দাদাকে করতে বলবেন, তাহলে দেখবেন আর্থিক জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিকই আছে মোটামুটি, আপনার বৃহস্পতি উচ্চস্থ, ভালো আয় হওয়ার কথা, কিন্তু হচ্ছে না ওই ভাগ্যস্থানে শনি থাকার জন্য। শনি প্রতিকার একটু করে নিলেই ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। সময় একদম শেষ। এবার আপনারা সবাই পার্সোনাল নম্বরে যোগাযোগ করবেন 9836015194। প্রতি সোমবার এই সময় প্রোগ্রাম, ফেসবুক ইউটিউবের প্রোগ্রাম থাকবে। বেহালা, শোভাবাজার, কালীঘাট, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর, চন্দননগরে এবার থেকে পাচ্ছেন। শিলিগুড়িতে 25শে জুন পাবেন, প্রতি মাসে শিলিগুড়িতে পাবেন, চন্দননগরেও পাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। দিলীপ বাবুকে ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। নমস্কার। সোনার